হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? সবাই বলে যে তুমি আসলে যা জানো সেটা সবাইকে জানাও, না হলে মানুষ কি করে বুঝবে যে তুমি আসলে কি কি জানো। আচ্ছা, আমি অনেক কিছু জানি না, আমি সবসময় জানার চেষ্টা করি। আমি কিছু দিন যাবত অনেক দিন যাবতই আমি হচ্ছে চাইল্ড এডুকেশন নিয়ে কাজ করছি, ট্রেনিং নিয়েছি এবং নিজের একটা ছোট উদ্যোগ শুরু করেছি শেখানোর, যেটা হচ্ছে শখের স্কুল। আর আমার যোগার উপরে ট্রেনিং আছে, আমি যোগা সেশনও রান করি, যোগা করাই এবং বিভিন্ন ধরনের যোগা আমি করানোর চেষ্টা করি। তার মধ্যে একটা আছে অ্যাঙ্গার ম্যানেজমেন্ট, তারপরে হচ্ছে স্ট্রেস ম্যানেজমেন্ট। তো বিভিন্ন ধরনের ক্যাটাগরি আছে, আপনাদের যেটা দরকার সেই অনুযায়ী আমি এই ক্যাটাগরিগুলো আপনাদেরকে অফার করে থাকি। তো এবং আমার একটা ড্রেসের বিজনেস আছে, আপসাইকেল প্রোডাক্টের একটা প্রজেক্ট আছে। সো আমি হ্যান্ডলুম শাড়িও বিক্রি করি, সো এই কাজগুলো করি এবং আমাদের ছোট্ট ফুডের বিজনেস আছে। সো অনেকগুলো কাজ আমাকে করতে হয়, এজন্য আমি একটা ছোট্ট আপডেট দিলাম যে আমার কাছ থেকে আপনারা কি কি পেতে পারেন, কি কি আমি সেল করে থাকি। তো আমাদের যে সবচেয়ে যেটা আমার করতে সবচেয়ে ভাল লাগে সেটা হচ্ছে আমাদের যোগা সেশনের কাজগুলো করতে ভাল লাগে, কারণ এই কাজগুলো যখন আমি করি, এগুলো যখন আপনারা ফিডব্যাক পান তখন আসলে আমার খুবই ভালো লাগে যে আসলে আমরা যখন একটা কাজ করি সেটার ফিডব্যাক পেতে একটু সময় লাগে, একটু এফোর্ট দিতে হয় এবং অনেকেই এটাকে খুব বোরিং মনে করেন যে সকালবেলা উঠে যোগা করব, খুবই বোরিং এবং এক্সারসাইজ তো আমাদের করাই হয় না। অনেকেই তো ফ্যাট বার্নিংয়ের জন্য অনেক কিছু খেয়ে থাকেন। আমি মনে করি যে ফ্যাট বার্নিংয়ের জন্য আসলে আমাদের যোগা এবং এক্সারসাইজের কোনো বিকল্প নাই এবং প্রপার ডায়েট। তো এই জিনিসগুলা খুবই মেনটেন করতে হয় এবং আমি পার্সোনালি খুবই হচ্ছে হেলথ কনসাস এবং যখনই আমি কোনো কাজ শুরু করি সেটার জন্য প্রপার প্ল্যানিং করি এবং সবসময় মনে রাখি যে এই কাজটা করতে গিয়ে আমার হচ্ছে কোনো হেলথ ইস্যু হবে কি না, কারণ স্ট্রেস, এনজাইটি এবং অতিরিক্ত প্রেশারের কারণে কিন্তু আমরা অনেক সময় আমাদের যে ক্যাপাবিলিটি আছে এগুলো কিন্তু নষ্ট হয়ে যায়। এজন্য এগুলো মেনটেন করতে হবে। আমার যদি ক্যাপাসিটি থাকে যে আমি অনেক কাজ করতে পারি, কিন্তু সেই কাজটা করার পরে যে আমার হেলথের অবস্থা খারাপ হবে সেটা হচ্ছে আমরা কেয়ার করি না। আমরা মনে করি যে হু কেয়ার্স, মানে আমরা এটা করেই যাব, আমরা এটা শুনবো না ইনস্ট্রাকশনগুলো, কিন্তু আমাদের শরীর ভালো থাকবে, এরকম হয় না। আর স্লিপিং ডিসঅর্ডার এখন হচ্ছে একটা বড় কনসার্ন, আমাদের ঘুম আসে না, নানা রকম টেনশন, আমাদের ফাইন্যান্সিয়াল ক্রাইসিস, আমাদের জব ক্রাইসিস, আমাদের ফ্যামিলি প্রবলেম, আমাদের অনেক না পাওয়া, অনেক কষ্ট। তো এইগুলো তো আমরা অ্যাভয়েড করতে পারবো না, এগুলো নিয়ে আমাদেরকে চলতে হবে। তো আমি চাই যে আমাদের যে ইনিশিয়েটিভটা সেটা হচ্ছে একটা লাইফস্টাইল ইনিশিয়েটিভ হোক, সকাল থেকে রাত পর্যন্ত যে আমাদের কাজগুলো সেগুলো যেন আমাদের মাধ্যমেই হয়, একদম যোগা থেকে শুরু করে ড্রেস আপ, তারপরে হচ্ছে ফুড, তারপরে ডায়েট, তারপরে লাইফস্টাইল, সব কিছুই যেন হচ্ছে আমাদের মাধ্যমেই হয়। তো এই জিনিসটা আমরা আস্তে আস্তে ইমপ্লিমেন্ট করছি, এটা অনেক দীর্ঘমেয়াদী একটা প্রক্রিয়া। তো আমি অনেক দিন ধরেই কাজ করছি। তো আমি যোগাটা হচ্ছে আপনাদেরকে ইন্ট্রোডিউস করাতে আমার খুব বেগ পেতে হয়েছে, কারণ এটা মানুষের জন্য যেমন বেশি উপকারী এবং মানুষ এটার প্রতি লেস ইন্টারেস্টেড। সো তো এই জন্য আমি চাই যে আপনারা আস্তে 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 এটার উপকারিতা উপলব্ধি করুন। আপনারা ছোট ছোট স্টেপ নিন, মানে ইকিগাইয়ের মতো আর কি, যারা ছোট ছোট স্টেপ নেবেন এবং ছোট ছোট স্টেপের পরে আপনারা আসলে পরের ধাপগুলোতে যেতে পারবেন। পরের ধাপগুলোতে যখন আপনারা আস্তে আস্তে যাবেন তখন মনে হবে যে না, এটা আসলে অনেক ভালো, স্ট্রেস ম্যানেজমেন্ট হয় এবং আমাদের যে রিয়াকশান, আমরা খুব রেগে যাই, তারপরে হচ্ছে অনেক রিয়াকশান দেই, আমরা এটা করা উচিত, ওটা করা উচিত, এটাই। কিন্তু আপনি যখন একটু টাইম নেবেন, একটু ঠান্ডা মাথায় ভেবে দেখবেন, তখন দেখবেন যে আপনার এত রিয়াক্ট করতে ইচ্ছা করবে না, আপনি খুব ইজিলি সব কিছু হ্যান্ডেল করতে পারছেন। তবে শত্রুতার কথাটা আলাদা, যে আপনাকে দেখতে পারে না, যে হচ্ছে আপনার শত্রু, সে কখনো আপনার বন্ধু হবে না। তো এই শত্রুর সাথে বন্ধুত্ব করাটা আসলে চেষ্টা করাটাই আসলে বোকামি। শত্রুকে অ্যাভয়েড করুন অথবা শত্রুর থেকে দূরত্ব বজায় রাখুন। তো এই জিনিসগুলো আমাদেরকে মেনটেন করতে হবে। আমাদের তো অনেক ধরনের সমস্যা আমাদের এখন
তো এই ধরনের সমস্যাগুলোকে অ্যাভয়েড করার জন্য আমাদেরকে ডেইলি একটা রুটিন সেট করতে হবে। সো আমি নিজেও অনেক সময় রুটিনের বাইরে চলে যাই, এবং যখন আমি রুটিনের বাইরে চলে যাই তখন আমি কিন্তু যোগাগুলো আর কন্টিনিউ করাই না, কারণ যে ইনস্ট্রাক্টর সে যদি আপনার রুটিনের বাইরে চলে যায়, কারণ আমার মাঝে মাঝে রুটিন মেনটেন করা হয় না। তো যখন আমি রুটিন মেনটেন করতে পারি না তখন আপনাদেরকে আমি এই সেশনগুলো টোটাল চালাতে পারি না, তখন আপনাদেরকে আমি গাইডেন্স এবং টিপস দিয়ে থাকি। যেহেতু আমাকে কন্টিনিউয়াস লার্নিংয়ের উপর থাকতে হয়, যোগা এবং আপনার চাইল্ড এডুকেশন, এই দুইটা সেক্টর হচ্ছে কন্টিনিউয়াস লার্নিংয়ের উপরে থাকতে হয়। অনেকে পাত্তা দিবে না, অনেকে শুনবে না, সেই জন্য সেটার জন্য আমি রেডি, যে এটা কেউ পাত্তা দিবে না, কেউ শুনবে না এটা, কিংবা আমাদের সাস্টেনেবল প্রোডাক্টগুলো, আমাদের ইকো ফ্রেন্ডলি প্রোডাক্টগুলো কাস্টমার কম হবে, এই মাইন্ডসেটটা নিয়েই আমি এখানে কাজ করতে এসেছি। তো আশা করি আমাদের ইনিশিয়েটিভগুলো, কাজগুলো আস্তে আস্তে বড় হবে। যারা আমাদের কাছ থেকে ট্রেনিং নিয়েছেন তারা একদিন আমাদের মতো, আমাদের থেকেও ভালো উদ্যোক্তা হবেন। আমরা তো ছোট উদ্যোক্তা। আমি মনে করি যে বড় উদ্যোক্তা এবং ছোট উদ্যোক্তা বলে কিছু হয় না, সকল উদ্যোক্তাই সমান গুরুত্বপূর্ণ আমাদের সোসাইটিতে। আমাদের প্রত্যেকটা মানুষের অবদান আসলে গুরুত্বপূর্ণ, যে কে কী কাজ করছে, কে কী শিখছে, এবং আমাদের শেখার যেই উদ্দেশ্যটা সেটা হচ্ছে অন্যকে শেখানো। আপনি যতই অন্যকে শেখাবেন ততই হচ্ছে আপনি নিজে নিজেই আরও শিখতে পারবেন, আপনার আরও বেশি ডেভেলপমেন্ট হবে। তো আমি ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, 6 মিনিট পার হয়ে গিয়েছে। আপনাদের সময় হবে কি না ভিডিওটা শোনার অথবা জানার, তবুও আমি চেষ্টা করি নিয়মিত আপডেট দিতে, যে আমরা কি কি করছি, আমাদের কি হচ্ছে প্রগ্রেস, কিংবা আমরা কোন সেক্টরে আমরা এখন কাজ করছি। তো যারা আমাদের কে শেখাচ্ছেন তারা আসলে অনেক বাধা বিপত্তি অতিক্রম করে এত দূরে এসেছেন। তো আমরা কেবল হাঁটি হাঁটি পাপা করে শুরু করেছি, আমাদেরও অনেক প্ল্যান হয়, আমরা প্ল্যান ভেস্তে যাই, তারপরে আপনাদের যে ফান্ডের ব্যাপারটা সেটা ক্রাইসিস চলে আসে। তো যখন ফান্ড ক্রাইসিস চলে আসে তখন আসলে আমাদেরকে একদম চুপ হয়ে থাকতে হয়। তো এই জন্য আমি বিভিন্ন ধরনের আপনাদের যে ইনিশিয়েটিভগুলো সেগুলো নিয়েছি, যেন আমাদেরকে ফান্ড ক্রাইসিসে না পড়তে হয়, এবং আমাদের ফুড আইটেম, আমাদের সব কিছু, আমাদের ড্রেস এবং সব কিছুর মধ্যেই আমাদের নিজস্ব একটা ক্রিয়েটিভিটি থাকে, একটা যত্ন থাকে, একটা হচ্ছে কেয়ার থাকে, যে আপনাদের সাথে আমাদের একটা যোগাযোগ থাকে। তো এই জিনিসটা আমি বজায় রাখতে চাই। আমি চাই না যে হঠাৎ করে এসে আমি হঠাৎ করে চলে যেতে চাই না। তো এই জিনিসটা আমি মেনটেন করতে চাই লাইফ টাইম, যে আমি একদম আপনাদের মানে আপনাদের মাঝে অনেক দিন ধরে হচ্ছে যেন আমাদের এই মানে ইনিশিয়েটিভগুলো থাকে। আমরা যেন সকাল থেকে রাত পর্যন্ত আমরা যেই লাইফস্টাইল মেনটেন করছি, যেই কাজগুলো করছি, যেই অফারগুলো আপনাদেরকে দিচ্ছি, এগুলো যেন আপনাদের দৈনন্দিন নিত্য কাজের সঙ্গী হয়। ধন্যবাদ।